আপনি কি জানেন কোন দিকে মুখ করে রান্না করলে ধনসম্পত্তি দ্রুত বাড়ে? রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়? কোন তেল মাথায় দিলে নতুন চুল গজায়? কোন ফল নিয়মিত খেলে মুখে কখনো ব্রণ হয় না? চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না? এমনই সব অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোন তেল মাথায় দিলে নতুন চুল গজায়? মাছের তেল, সরিষার তেল, পেঁয়াজের তেল নাকি নারকেল তেল? সঠিক উত্তরটি হলো পেঁয়াজের তেল। নিয়মিত কোন ফল খেলে মুখে কখনো ব্রণ হয় না? আনারস, আমলকি, কমলা নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হলো আমলকি। আমলকি প্রাকৃতিকভাবেই ব্রণ ও অন্যান্য দাগ দূর করতে দারুণ কার্যকর। আমলকির রস মুখে লাগিয়ে 30 মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। সংবেদনশীল ত্বক হলে আমলকির রসের সঙ্গে জল মিশিয়ে নিন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়। আমলকির রস ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে, কারণ এটি ত্বককে ভালোভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করে। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে টানটান করতে সহায়তা করে। অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন রোগ হয়? আলসার, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা নাকি বুক জ্বালা? সঠিক উত্তরটি হলো বুক জ্বালা। মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ খুব দ্রুত ভালো হয়ে যায়? লবঙ্গ, কালোজিরা, এলাচ নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো কালোজিরা। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না? তেজপাতা, জিরা, লবঙ্গ নাকি গোলমরিচ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায়? আমলকি, আপেল, আনারস নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লেবু। কমলা লেবুতে ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম কমলাতে 40 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা নিয়মিত খেলে তা কাটিয়ে উঠতে পারে। এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি, যা ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং হাড় মজবুত করতে সাহায্য করে। কমলা ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর একটি দুর্দান্ত ভালো উৎস, যা ক্যালসিয়াম শোষণকে বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে। এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সেলুলার ক্ষতি থেকে রক্ষা করে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।
আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে থাকে। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের রক্ত নিতে পারে? এ পজিটিভ, এবি পজিটিভ, ও পজিটিভ নাকি ও নেগেটিভ? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়? ক্যান্সার, আলসার, জন্ডিস নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। সকালে উঠে মিষ্টি খেলে ইনসুলিনের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অগ্নাশয়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়। খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। তাকে কোনো মতেই সামাল দেওয়া যাবে না। তবে সকলের ক্ষেত্রেই এই নিয়ম কাজ করবে এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারের মতো খাবারের সঙ্গে মিষ্টি খেলে ক্ষতির সম্ভাবনা কম। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয়? জন্ডিস, হৃদরোগ, শ্বাসকষ্ট নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। কোন দিকে মুখ করে রান্না করলে ধনসম্পত্তি দ্রুত বাড়ে? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক নাকি দক্ষিণ দিক? সঠিক উত্তরটি হলো পূর্ব দিক। বাস্তুশাস্ত্র মতে রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করা ভালো। ফলে পূর্ব দিকে স্টোভ বা গ্যাস বার্নার রাখলে তা কার্যকারী ফল দেয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেছে, যদি গ্যাস বার্নার বা স্টোভ রান্নাঘরের সিঙ্কের বা নালীর কাছাকাছি হয়ে থাকে তাহলে তার মাঝখানে রাখুন বোন চাউনার পাত্র। এতে বাস্তুদোষ কেটে যায়। পূর্বমুখী বাড়ির রান্নাঘরের জন্য দক্ষিণ পূর্ব কোনটি সঠিক বাস্তু? পূর্বমুখী বাড়ির রান্নাঘরের জন্য বাস্তু অনুসারে উত্তর পশ্চিমে একটি আদর্শ রান্নাঘর দিকও। কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে? জাপান, কানাডা, সুইডেন নাকি কোরিয়া? সঠিক উত্তরটি হলো সুইডেন।